এই আয়াত সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে বান্দারা শোনো শোনো, দুনিয়ার জমিনে যার টাকা পয়সা বেশি আছে, যার দালান কোটা বড় আছে, যার গাড়ি আছে, এমপি মন্ত্রী মিনিস্টার পদ যাদের আছে, তারা আমার কাছে বড় না কারা বড়? শোনো, এদের থেকে যাদের ভিতরে আমি রবের ভয় সব থেকে বেশি, আমি রব্বুল আলামিনকে যারা সব থেকে বেশি ভয় করে চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দাটাই সব থেকে বড় মর্যাদা সম্পন্ন। বলে আল্লাহু আকবার। এখন সে হোক ভ্যান চালক, সে রিক্সা চালায়, সে খেতে খামারে কাজ করে খায়, মানুষের বাসায় কামলা দিয়ে খায়, সে চাকরি করে, সে ব্যবসা করে, এমনকি নিকৃষ্ট হালাল সে ভিক্ষাও যদি করে, কোনো সমস্যা নাই। কিন্তু তার ভিতরে যদি রবের ভয় থাকে, আমার আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন সূরা হুজরাতের আয়াতের মধ্যে যে ওই ব্যক্তিটাই আমি রবের কাছে সব থেকে বড়। ঠিক কিনা? এখন বড় কারা আপনি আমি খুঁজে পাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাফা পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল ভাষণ দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছেন, ওই বক্তব্যের মধ্যে আবু লাহাবও ছিল, অনেকগুলো মানুষ সেখানে জমায়েত ছিল, তার ভিতরে ছিল হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বেলাল শুনছে, আহারে, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে আমার রবের ভয় সব থেকে যার অন্তরে নাকি বেশি, সে মানুষটাই নাকি আল্লাহর কাছে প্রিয়, অথচ আমি কৃতদাস হয়ে আছি জন্ম থেকেই, উমাইয়া ইবনে খালফের কৃতদাস হয়ে আছি, সব সময়ের জন্য অন্যায় অত্যাচার জুলুম, এমনকি সকাল সন্ধ্যা মাইট পর্যন্ত আমাকে খেতে হচ্ছে, লাত উজ্জা মানাত হোবালের গোলামি করা লাগছে, ওদের কথা মতো মুশরিক হই, ওদের কথা মতো আবার পূজাও আমাকে করতে হয়, ন্যূনতম সম্মান তো দূরের কথা, সঠিক সময় ওরা আমাকে খাবারটাও পর্যন্ত দেয় না। তার চেয়ে দেখি মুহাম্মদ রাসূলুল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, ভেজাল নাই, এটাই সত্য ধর্ম। হযরতে বেলাল ওই সাফা পাহাড়ের মধ্যে যখন রসুল বক্তব্য দিয়েছেন, ওই সময় থেকে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত স্থির করেছেন, আর ওদের ধর্ম থাকবো না, এখন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর পথে আমি হাঁটা শুরু করে দেব। বলে আল্লাহু আকবার। যদিও বা বেলালের মনের মধ্যে ভয়, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমি তো একজন কৃতদাস, উমাইয়া আমাকে ছাড়বে না, আমাকে মারবে, আমার উপর অত্যাচার নির্যাতন চালাবে, করুক, সমস্যা নেই। মানুষ সকল ধীরে ধীরে জানতে পারলো বেলাল ইসলাম কবুল করেছে। উমাইয়া জানতে পারলেন, উমাইয়া বলছেন, বেলাল তুমি এটা কেমন কাজ করলে, ইসলাম ছাড়ো, আমাদের মুশরিক যারা আমরা, আমাদের এইগুলোর পূজা করো। বেলাল বলে, না, সত্যের ধর্ম পেয়েছি, আহাদুন আহাদ, আর আমি ইসলাম ধর্ম ছাড়ব না, আমার আল্লাহ এক, অদ্বিতীয়। বেলালকে ইসলাম থেকে সরিয়ে ফেলার জন্য উমাইয়া এবং তার দলবল গরম মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে বেলালের গা থেকে জামা মোবারক টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলে উত্তপ্ত বালির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়েছেন। এমনও ঘটনা আছে, আগুনের কয়লা বেলালের পিঠের মধ্যে উল্টা করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার জিহ্বার মধ্যে পেরেক মেরে দিয়েছিলেন উমাইয়া, এই জালিম। এত অন্যায় অত্যাচার, এত নির্যাতন নিপীড়ন বেলালকে তারা করেছে, এমনকি বেলালকে হত্যা করারও সিদ্ধান্ত তারা নিয়েছে। যতই অত্যাচার করে, যতই মারার পরিকল্পনা করে, বেলাল শুধু একটা কথাই উচ্চারণ করে, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারবো না। বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা থেকে খবর পেলেন, আহারে, একজন কৃতদাসকে এতটাই অন্যায় অত্যাচার তার উপর চালাতে হচ্ছে,